একদিন কালু জঙ্গলের ওপর দিয়ে উড়তে থাকে, আর উড়তে উড়তে সে দেখতে পায় বুলবুল তার বাসার ভিতরে ভুট্টা নিয়ে বসে আছে। তখন কালুর অনেক লোভ হয়। এরপর কালু উড়ে গিয়ে বুলবুলের পাশে বসে। আরে বুলবুল, তুমি এখানে বসে আছো? আর টুনি তার বাসায় তো সকল পাখিকে মিষ্টি খাওয়াচ্ছে। আরে কালু ভাই, তুমি কি মিষ্টি পেয়েছো? আরে পাগল পাখি, কি বলে শোনো, আমি তো দুইবার মিষ্টি খেয়েছি। এরপর বুলবুল মিষ্টি খাওয়ার জন্য তার বাসা থেকে দ্রুত উড়ে চলে যায়। আর এদিকে কালু তার বাসা থেকে ভুট্টাটি চুরি করে নিয়ে পালিয়ে যায় আর অন্য একটি জায়গায় যেয়ে বসে পড়ে। আরে কি মজা, কি মজা, এই ভুট্টা খেতে কি মজা লাগছে আমার। এরপর বুলবুল টুনির বাসার সামনে গিয়ে টুনিকে ডাকতে থাকে, কিন্তু সে অনেকক্ষণ ডাকার পরেও ঘর থেকে কেউ বের হয় না। তখন সে বাসার সামনে দাঁড়িয়ে পড়ে। এরপর টুনি দানা পানি সংগ্রহ করে নিয়ে এসে তার বাসার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর তখন বুলবুল তাকে বলে, আরে টুনি, তোমার কি মিষ্টি দেওয়া শেষ? আর কিছু মিষ্টি বাকি রয়েছে। মিষ্টি? কিসের মিষ্টি? আরে বুলবুল, তুমি আমাকে কিসের মিষ্টির কথা বলছো? আরে টুনি, তুমি টুনটুন যে পরীক্ষা দিয়েছিল, ওই পরীক্ষায় প্রথম হওয়ার জন্য মিষ্টি খাওয়াচ্ছ না? আরে বুলবুল, টুনটুনের পরীক্ষা তো সামনের মাসে। আরে কথা তোমার সাথে কে বলেছে? আর আমার টুনটুন যদি সত্যি ফার্স্ট হয়, আমি তো সকল পশু পাখিকে মিষ্টি খাওয়াবো। আরে টুনি, আমাকে তো ওই কালু বলল। ওই কালু তো সকলকে মিথ্যা কথা বলে খাবার চুরি করে নেয়। তুমি এক্ষুনি তোমার বাসায় যাও। এরপর বুলবুল দ্রুত উড়ে গিয়ে তার বাসায় যেয়ে বসে। কিন্তু সেখানে সে তার ভুট্টা দানা না পেয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। আরে আমার ভুট্টা, আমার এত কষ্টের আনা ভুট্টাটা ওই কালো চুরি করে নিয়ে গেল। আমি ওকে একটি বড় শাস্তি দিব। এরপর বুলবুল কালুকে একটি শিক্ষা দিতে চায়। আর সে পরদিন সকালে খোলা মাঠে একটি চুলার উপরে আগুন দিয়ে সেখানে ক্ষীর রান্না করতে থাকে। কালো ক্ষীর দেখে তার লোভ সামলাতে পারে না। আরে বুলবুল, বুলবুল, তুমি আমাকে একটু ক্ষীর দেবে ভাই? আমি তো তোমার সাথে কাল মজা করেছিলাম। তুমি আমার সাথে যে মজা করেছিলে তাতে আমি কিছু মনে করিনি। তুমি তোতার কাছে গিয়ে একটি বড় প্লেট নিয়ে এসো, আমি তোমাকে ক্ষীর দিয়ে দিব। আরে তোতা, তুমি কি আমাকে একটি প্লেট দিবে? আমার কাছে তো কোনো প্লেট নেই। আমি এই বুলবুলের কাছ থেকে একটু ক্ষীর নিব। আরে কালু ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে ক্ষীর খাওয়ার প্লেট এনে দিচ্ছি। এরপর তোতা কালুকে একটি বড় প্লেট এনে দেয়, আর কালু সেটা নিয়ে দ্রুত বুলবুলের কাছে উড়ে চলে আসে। এরপর কালু এসে সেখানে বুলবুলকে দেখতে পায় না। তখন সে বলতে থাকে, আরে বুলবুল তো এখানে নেই। যাক, আমি এই ক্ষীর তো সব একাই খেয়ে ফেলবো। এরপর কালু ক্ষীর খাবার জন্য হাড়ির পাশে দাঁড়িয়ে পড়ে। আর এরই ঝোপের পাশে বুলবুল লুকিয়েছিল। এরপর যখনই কালু সেই ক্ষীরটি খেতে যাবে, তখনই সেখানে বুলবুল চলে আসে। সে লাঠি দিয়ে সেই কালুকে পেটাতে থাকে। আরে দুষ্টু কাক, তুই কি আর আমার খাবার চুরি করবি? বল, আমার ভুট্টা দানা কোথায় রেখেছিস? বল তাড়াতাড়ি। ওরে বাবা রে, আমাকে বাঁচাও, ওরে মরে গেলাম রে। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম, কেউ যদি কাউকে ধোঁকা দেয় তার পরিণতি কখনো ভালো হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে